শুভর মনের কথা জেনে খুশি হলো শাওন। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে শাওন শুভর পুরনো বাইকটা ফিরিয়ে এনে দিয়েছে, আর তাতেই বাড়ির প্রত্যেকে ভীষণই খুশি হয়ে গেছে, বিশেষ করে শুভ নিজে। আর বলে, ম্যাডাম আপনি আমার বাইকটা নিয়ে এসেছেন, আমি যে কি খুশি হয়েছি আপনাকে বলে বোঝাতে পারবো না। শাওন তখন বলে, এটুকু তো আমাকে করতেই হতো, কি যে বলো, আমি এটুকু না করলে হয়? আমি আজকে খুব খুশি হয়েছি নিজেও যে তোমার স্বাদের জিনিসটা তোমার হাতে তুলে দিতে পেরে। এদিকে শ্রীপর্ণার মনটা একদমই ভালো নেই। শ্রীপর্ণা ভাবে সে এত কষ্ট করে চেয়ে বাবা মার কাছ থেকে শুভর বাইকের জন্য টাকা নিয়ে আসলো, আর সেই টাকাটা কোনো কাজেই লাগলো না। এরপর শুভ বলে, কিন্তু ম্যাডাম আপনি এই বাইকটা কোথা থেকে উদ্ধার করলেন? তখনই শাওন বলে, সে এক অন্য কথা, তবে আমি খুবই খুশি হয়েছি কাকিমা। তোমরা কেমন খুশি হয়েছো বলো? শুভর মা বলে, এই খুশিটা কি আর বলে বোঝানো যাবে শাওন মা? আমরা খুব খুশি হয়েছি। এরপর রোহিতের সাথে আলাদা করে কথা বলবে বলে ঠিক করে শাওন। তখন রোহিতের মা বলে, তোর সাথে কথা বলবে বলে তোকে ডাকছে, দেখ কোনো ধান্দা টান্দা আছে কি না, আর তুই কি না যেতে চাইছিস না? কি যে করিস না, সত্যি তুই পারিসও বটে, যা যা কথা বলে আয়, শিগগিরই যা। কিন্তু রোহিত ভাবে, কি কথা বলবে শাওন? শাওনের আগের রূপটা তো খুব ভালোভাবেই দেখে নিয়েছিল রোহিত। এরপর শাওন বলে, বাইকটা আপনি মিথ্যে কথা বলেছেন শুভকে, তাই তো, যে বাইকটা চুরি হয়ে গেছে। আসলে আপনি এই সমস্ত ছাইপাশ খেলে টাকা নষ্ট করেছেন, আর সেই টাকা দিতে পারেননি বলেই বাইকটা দিয়ে এসেছিলেন। কি আমি ঠিক বললাম তো রোহিতবাবু? তখনই রোহিত বুঝতে পারে সে এবারে ফাঁসতে চলেছে, আর কোনো রাস্তাই নেই সে নিজেকে বাঁচাবে। রোহিত বলে, এসব কি বলছেন ম্যাডাম? আমি তো আপনার কোনো কথা বুঝতেই পারছি না। শাওন তখন বলে, তাই না? আমার কথা বুঝতে পারছেন না? আসলেই আপনি এবারে বুঝতে পারবেন। গুন্ডাগুলোকে বেধড়ক মেরেছিলাম, এবারে মনে হচ্ছে আপনারটা দেখতে হবে। রোহিত বলে, আসলে ভুল হয়ে গেছে, আমি আর কখনোই এটা করব না ম্যাডাম। আমার বিরুদ্ধে দয়া করে যাবেন না, আমি সত্যি কথা বলছি, আমি কখনো এইসব ছাইপাশ আর খেলবো না। শাওন বলে, তার আগে আপনাকে একটা কথা দিতে হবে যে আপনি এবারে মল্লিকাদিকে, তিতলিকে নিয়ে নিজের একটা সংসার তৈরি করবেন, যেখানে আপনার নিজের একটা বাড়ি হবে, বুঝতে পেরেছেন? তখন রোহিত বলে, চেষ্টা করব ম্যাডাম, কিন্তু দয়া করে আপনি আমার বিরুদ্ধে কাউকে কিছু বলবেন না। শাওন বলে, ঠিক আছে আমি এবারে বললাম না, কিন্তু অন্য কোনো সময় যদি দেখেছি কুকীর্তি করতে, তাহলে কিন্তু সবাই এরপর সবটা জেনে যাবে। এর মাঝখানেই রোহিত তো বেরিয়ে যায়, আর রোহিতের মা তখন বলে, হ্যাঁ রে, কি কথা বললো? টাকা পয়সার ব্যাপারে কোনো কথা বললো নাকি? রোহিত বলে, চুপ করবে তুমি, সারাক্ষণ শুধু টাকা আর পয়সা। এদিকে ইচ্ছে করে ম্যাডি একজন সাংবাদিককে টাকা পয়সা খাইয়ে রেখে দেয়, আর বলে, আমাদের মামার যেই ইন্টারভিউটা হবে সেখানে কিন্তু দারুণ দারুণ কয়েকটা প্রশ্ন করতে হবে, আর সব প্রশ্ন ওখানে লেখা আছে। এইভাবে করতে হবে যে আপনি এত উন্নয়ন করেছেন, এত শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনার মেয়ে ঠিক কেমন শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে, সে কেমন শিক্ষা অর্জন করেছে, এই সব কিছু জিজ্ঞেস করবেন, বুঝতে পেরেছেন? তখন সেই সাংবাদিক বলে, ইয়েস স্যার, আপনি যেমন যেমন বলছেন আমরা ঠিক তেমন তেমনই করব। এরপরে ম্যাডি ভাবে, এইবার বড় মামাকে আর কেউ বাঁচাতে পারবেন না, একটা না একটা বিপদ হবেই হবে। অন্যদিকে শ্রীপর্ণার মনটা খুবই খারাপ হয়ে যায়, কারণ শুভ বাইকটা পেয়ে গেছে, আর বাইকটা দিয়েছে কে? শাওন এনে, সেই জন্যই মেনে নিতে পারছিল না শ্রীপর্ণা। এরপরেই শুভ বলে, ম্যাডাম আমি আজকে এত খুশি হয়ে গেছি, চলুন আমি আপনাকে আজকে বাড়িতে ড্রপ করে দেব। তখনই শাওন বলে, তাহলে তো খুব ভালো হবে, শুধু ড্রপ করবে কেন, একটু ঘুরেও নিয়ে এসো। কি যাবে না? শুভ বলে, কে বলেছে যাব না? আপনি আমার জন্য এত কিছু করেছেন, আর আপনার জন্য আমি এইটুকু করতে পারবো না? আলবাত পারবো। এই বলেই শাওনকে বলে, আপনি চলুন আমার সাথে ঘুরতে যাবেন। আর তখনই শাওনকে তখন আটকে দেয় শ্রীপর্ণা, আর বলে, কি করছো শুভ? ও এত বড় বাড়ির মেয়ে, ওর বাবা একজন শিক্ষামন্ত্রী, আর ও কিনা এরকম একটা বাইকের পেছনে ঘুরবে? আমার মনে হয় এটা শোভা পায় না। শাওন বলে, কি শোভা পায় আর কি পায় না সেটা না হয় আমার ওপরেই ছেড়ে দাও, আমি জানি আমাকে কি করতে হবে আর কি হবে না, তাই এ সমস্ত কথা বলে কোনোই লাভ নেই। শ্রীপর্ণা আটকাতে চেয়েছিল শাওনকে, কিন্তু কোনোভাবেই আটকাতে পারল না। শাওন আর শুভ দুজন মিলে বাইকে করে বেরিয়ে পড়ে, যা দেখার পরেই খুবই কষ্ট পায় শ্রীপর্ণা। মল্লিকা বলে, আরে শ্রীপর্ণা তুমি শুধু শুধু কষ্ট পাচ্ছ, দেখো এত দামি একটা উপহার, আর এত ভালো একটা উপহার পেয়েছে আমার ভাই, সেই জন্যই রীতিমতো এখন আনন্দে আত্মহারা।
কিন্তু ও তোমাকেই ভালোবাসে। তখন শ্রীপর্ণা বলে, শুভ যে আসলেই কাকে ভালোবাসে সেটা আমি এখনও বুঝতে পারিনি। তবে আমার খুব খারাপ লাগলো। তুমি জানো মল্লিকাদি, আমি আমার বাবা মার কাছ থেকে টাকা চেয়ে শুভর জন্য একটা নতুন বাইক আনবো বলে ঠিক করেছিলাম। তখনই মল্লিকা বলে, এ তো খুব ভালো কথা। পুরনো বাইকটা ফিরে পেয়ে যদি শুভ এতটা আনন্দিত হয়, তাহলে বুঝতে পারছো নতুন বাইকটা ফিরে পেতে ও কতটা আনন্দে ভরে উঠবে। শ্রীপর্ণা বলে, কিন্তু আমার খুব ভয় লাগছে মাঝখানে সাউন্ডটা এসে আমাদের সম্পর্কটাকে নষ্ট না করে দেয়। মল্লিকা বলে, তেমন কিচ্ছু হবে না, আমাদের প্রতি বিশ্বাস রাখো। আমরা সবসময় শুভকে এটাই বলবো যে ও যেন তোমাকে পছন্দ করে। এরপর শ্রীপর্ণা কাঁদতে কাঁদতে বাড়ির পথে চলে যায়। আর অন্যদিকে শুভ এখনও এসে উপস্থিত হয়নি বীরুবাবুর কাছে। বীরুবাবু বলে, আমার একটু নার্ভাসনেস কাজ করছে। আসলে অনেক দিন পর তো প্রেস কনফারেন্সটা, আর এদিকে শুভও আসেনি। শুভও না খুব ইন্টেলিজেন্ট একটা ছেলে, কোথায় কি কথা বলতে হবে সেটা খুব ভালো মতন জানে। তাই ও থাকলে আমি গায়ে একটা যেন আলাদা রকমের বল পাই। এটা শোনার পর তখনই ম্যাডি বলে, এরপরে আর পাবে না গো, কারণ আমরা যেভাবে ব্যবস্থা করেছি সবটাই এবারে আমাদের হাতের নাগালে থাকবে। তখন অন্যদিকে বীরবাবু বলে, আমি যেই প্রেস কনফারেন্সটায় যেতে চলেছি সেটা খুবই ভয়ানক একটা প্রেস কনফারেন্স হবে, কিন্তু আমি পিছুপা হব না, আমি যাবই। কিন্তু গিয়ে তার জন্য কি অপেক্ষা করে রয়েছে সেটা কিন্তু জানে না। এদিকে শুভর সাথে বাইকে করে ঘুরতে বেরিয়ে পড়েছে শাওন। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো ফুচকা আইসক্রিম খেতে থাকে। আর তখনই শুভ বলে, ম্যাডাম আপনি খুশি তো? তখনই ম্যাডাম বলে, আমি আবার খুশি হব না? আমি দারুণ খুশি। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, তুমি নিজের মনের কষ্টগুলোকে কিভাবে চাপা দিয়ে রেখে দাও? আর আমার যখন কষ্ট হয় আমি ভাবি কতক্ষণে সবাইকে বলবো আর বলে হালকা হয়ে যাব। কেন চুপ করে আছো কেন, বলো। তখনই শুভ বলে, আসলে আমরা তো মধ্যবিত্ত, আমাদের জীবনে অনেক অনেক সমস্যা, কিন্তু আমরা যদি সেই সমস্যাগুলোকে কাউকে বলতে বসি তাহলে সেটা ঠিক হবে না। সেই জন্যই বলতে চাইনি। আমরা তো স্ট্রাগল করছি নিজেদের মতন করে। শাওন খুব খুশি হয়ে যায় আর বলে, সত্যি তুমি যে এত সৎ একজন ভালো মানুষ, দেখবে তোমার সাথে ভালো কিছুই হবে। কিন্তু শুভ বলে, ভালো কিছুই তো হচ্ছে, এই যে আপনি আমার বাড়িতে এসে আমার বাইকটা ফিরিয়ে দিয়েছেন, এর থেকে ভালো আর কি হতে পারে বলুন তো। শাওন নিজেও খুব খুশি হয়ে যায়, কিন্তু রোহিত ভাবে যেভাবেই হোক তাকে এখান থেকে বেরোতে হবে, না হলে শাওন ঠিক কোনো না কোনো সময় একটা গন্ডগোল পাকিয়ে দেবেই দেবে। এদিকে মনে মনে ভাবতে থাকে শ্রীপর্ণা যে সত্যি সত্যি শুভ আমার হয়ে থাকবে তো, নাকি ও সত্যি সত্যি শাওন ম্যাডামকেই পছন্দ করে বিয়ে করে নেবে। এই সমস্ত কনফিউশনে পড়ে নিজের মন মেজাজ ভালো রাখতে পারে না শ্রীপর্ণা। কিন্তু শুভ ঠিক করে এবার অনেকটা রাত হয়েছে আর শাওনকে শাওনের বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবে।